إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তাওফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আরবি বর্ষের দ্বিতীয় মাস সফরের প্রথম শুক্রবার 2 তারিখ। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে দাজ্জালের ফিতনা। আসলে দাজ্জাল কবে আসবে সেটা আমরা জানি না। কিয়ামতের বড় আলামতের একটা আলামত হচ্ছে দাজ্জালের আগমন। কিন্তু দাজ্জাল কবে আসবে সেটা আমরা কেউ বলতে পারি না। এই বছরে আসবে নাকি আগামী বছর আসবে নাকি 10 বছর পরে আসবে নাকি 100 বছর পরে আসবে সেটা আমরা জানি না। কিন্তু দাজ্জালের ফিতনা চারদিকে ছড়িয়ে পড়তেছে। এই দাজ্জালের ফিতনা যদি আমরা চিনতে না পারি তাহলে কিন্তু দাজ্জাল আসলেও আমরা দাজ্জালকে চিনতে পারবো না। অনেকেই আছে যারা প্রভু হিসেবে মেনে নেবে। দাজ্জালের ফিতনায় আমরা নিমজ্জিত। আমাদেরকে দাজ্জালের ফিতনায় রূপগুলোকে অন্ধ করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমরা যেন একটি দোয়া যদি পাঠ না করে সালাম না ফিরাই। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসাম ওয়াল মাগরিব। এর অর্থ কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি আপনার নিকট কবরের আযাব থেকে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আশ্রয় চাই দাজ্জালের ফিতনা থেকে। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আর আশ্রয় চাই জীবন ও মৃত্যুর ফিতনা থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরিব। হে আল্লাহ, আপনার নিকট গুনাহ ও ঋণগ্রস্ততা থেকে আশ্রয় চাই। তাহলে আমাদেরকে আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে শিক্ষা দিয়ে গেছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কারণ দাজ্জালের ফিতনা অত্যন্ত কঠিন একটা ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। এটা সুনানে আবু দাউদের 4330 নম্বর হাদিস। তাহলে দাজ্জালের ফিতনা এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর একটা ফিতনা। এর চেয়ে বড় কোনো ফিতনা পৃথিবীতে আসবে না এবং এমনকি আসেও নাই। আর এই ফিতনা থেকে মুক্তির জন্য, আশ্রয় পাওয়ার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়ে গেছে। সেই দোয়া আমাদের পাঠ করতে হবে। সূরা কাহাফের প্রথম 10টা আয়াত শিক্ষা করতে হবে। কিন্তু আমরা তো করি না, দোয়া পাই না, সূরা কাহাফও শিখি না। যার জন্য আজকে দেখেন দাজ্জালের ফিতনায় আমরা জর্জরিত। খেলার জন্য আমরা জীবন দিয়ে দিতেছি। খেলার জন্য মানুষ হত্যা করে ফেলতেছে। খেলার জন্য মানুষ ট্রেনে নিচে কাটা করে মারা যাইতেছে। খেলার জন্য মানুষ নিজের বাবার আরেকজনকে বাবা রাখতেছে। এগুলো হলো দাজ্জালের ফিতনা। এই যে দাজ্জালের ফিতনাকে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা বলা হয়েছে কেন? কারণ এর আগে বিভিন্ন নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন, তারা প্রত্যেকেই ফিতনায় নিমজ্জিত হয়েছে। সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে একটি গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছিলেন মহান আল্লাহ, এবং সেখানে পতিত হয়েছিল আদম আলাইহিস সালাম। সেটা একটা ফিতনা। কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করে, এটা একটা ফিতনা। নূহ আলাইহিস সালামের কওম
শিরকে লিপ্ত হয়, লূত আলাইহিস সালামের কওম জেনা, ব্যভিচার, সমকামিতায় লিপ্ত হয়। এদের চেয়েও কঠিন ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, এদের চেয়েও বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। আমরা জানি এই ফেরাউন, হামান, কারুন, নমরুদ এরা অত্যন্ত গর্হিত ব্যক্তি। এরা ইসলামের সবচেয়ে কঠিনতম শত্রু ছিল, কিন্তু এরপরেও বলা হচ্ছে এর চেয়েও বড় ফিতনাকে দাজ্জাল। কেন? কারণ পৃথিবীতে ফেরাউন, নমরুদ এদেরকে যত রকম বাতিল ইলাহ ছিল তাদেরকে মিথ্যা প্রমাণ করা খুবই সহজ ছিল। নমরুদ, ফেরাউন যে স্রষ্টা না, তারা যে সৃষ্টিকর্তা না, এটা বোঝা খুব সহজ। তাদের বিশেষ কোনো ক্ষমতা ছিল না। তারা ইচ্ছা করলে মৃত্যুর থেকে জীবন্ত করতে পারত না, তারা ইচ্ছা করলে দিনকে রাত বানাতে পারত না, ইচ্ছা করলে রাতকে দিন বানাতে পারত না, ইচ্ছা করলে মেঘ বন্ধ করতে পারত না, ইচ্ছা করলে মেঘ তাদের কথায় হইতো না। তাদের অসুস্থতা হইতো, রোগ হইতো, তাদের খাইতে হইতো। তাহলে তারা যে উপাস্য না, তারা যে স্রষ্টা না, এটা বোঝা খুবই সহজ। কিন্তু যখন দাজ্জাল আসবে, সে নিজেকে কি দাবি করবে? খোদা দাবি করবে। এই খোদা দাবি যে করবে, সে এমন কিছু বৈশিষ্ট্য প্রকাশ করবে যাতে সহজেই তাকে খোদা অনেকেই মনে করবে। সে যে খোদা না, এটা প্রমাণ করাটা অনেকের কাছে কঠিন হয়ে যাবে। কারণ দাজ্জাল যেদিকে আদেশ করবে সেদিকে বৃষ্টি হবে, সেদিকে ফসল ফলাদি উৎপন্ন হবে। যেদিন মানুষ কিভাবে সেই দাজ্জাল থেকে কিভাবে রক্ষা পাবে? কারণ দাজ্জালের কথায় বৃষ্টি হবে, দাজ্জালের কথায় ফসল হবে, দাজ্জালের কথায় মৃত মানুষ জীবন্ত হয়ে যাবে। তখন কিন্তু ঈমান টিকায় রাখা খুব কঠিন হবে। এই সকল ক্ষমতা কিন্তু ফেরাউন, নমরুদ, হামান, কারুন এদের ছিল না। তাহলে দাজ্জাল কত বড় ফিতনা! সে মৃত ব্যক্তিকে তার কথায় সে জীবিত করে ফেলবে। তার গতি হবে ঝড়ের সময় মেঘমালার গতির ন্যায়। ঝড়ের সময় মেঘ যেভাবে উড়ে উড়ে যায়, যত দ্রুত সেইভাবে সে যাবে। সে 40 দিন পৃথিবীতে অবস্থান করবে, যার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, বাকি 37 দিন হবে সাধারণ দিনের মতোই। দাজ্জালের প্রতি যারা ঈমান আনয়ন করবে, দুনিয়ার ধন সম্পদ, ঐশ্বর্য মৌমাছির মতো তাদের পিছনে ছুটবে। যারা দাজ্জালকে মেনে নিবে, তাদের সম্পদের অভাব থাকবে না। তাদের অর্থ, প্রতিপত্তি, ঐশ্বর্য মৌমাছির চাকের মধ্যে মৌমাছি যেমন দৌড়ে যায়, ঠিক এইভাবে তাদের কাছে সম্পদ, অর্থ, প্রভাব, প্রতিপত্তি আসতে থাকবে। আর যারা দাজ্জালকে অস্বীকার করবে, তারা দুর্ভিক্ষে পতিত হবে। তাদের জন্য আকাশের বৃষ্টি এবং জমিনের ফসল পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তাদের গাছের পাতা চিবিয়ে খাওয়া ছাড়া আর কোনো খাবার থাকবে না। দাজ্জাল পৃথিবীর সকল শহরে প্রবেশ করবে, শুধু মক্কা মদিনা ব্যতীত। তাহলে দেখেন, এই যে দাজ্জালের যে লক্ষণটা, দাজ্জালের কথায় যারা চলবে তাদের খাদ্যের অভাব নাই, তাদের মানে বৃষ্টি হবে, তাদের অভাব থাকবে না, তাদের সম্পদ থাকবে অফুরন্ত। আর তার কথা না চললে বৃষ্টি নাই, ফসল নাই, খাবার নাই, দুর্ভিক্ষ। এটা দাজ্জাল আসবে। আর দাজ্জালের ফিতনা এখন কিন্তু আছে। দাজ্জাল আসে না, কিন্তু দাজ্জালের ফিতনা এসে গেছে। এখন দেখেন, সেই ইহুদি নাসারাদের কথায় চললে আপনার সম্পদের অভাব নাই, আর তাদের বিরুদ্ধে চললে আপনার খাদ্য পাবেন না, আপনি দুর্ভিক্ষে মারা যাবেন। যারা ইহুদি নাসারা, তাদের কথায় চলে, তাদের দেশে সম্পদ আর সম্পদ, তারা অভাবী না, তারা কেউ ভিক্ষা করে খায় না। সেই সকল দেশে আমরা যাই কাজ করে খাই।
দেখেন, মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম দেশ সেই ইহুদি নাসারাদের কথায় উঠে আর বসে। সেই সকল দেশে কোনো অভাব আছে? কিন্তু যাদের বিরুদ্ধে, যেই সকল দেশ সেই ইহুদি নাসারাদের বিরুদ্ধে চলে, তাদের নাম দুর্ভিক্ষ, না খেয়ে মারা যাচ্ছে। ইরান দীর্ঘদিন তাদের পর নিষেধাজ্ঞা, তাদের দেশে এক একটা জিনিসের এতই মূল্য, এটা বলার বাইরে। আফগানিস্তান, যারা ইহুদি নাসারাদেরকে মেনে নেয় নাই, তারা কি পরিমাণ দুর্ভিক্ষে সময় কাটাচ্ছে, কিংবা কিছুদিন আগ পর্যন্ত যেভাবে তারা কষ্টে ছিল, সারাদিনে একবার খাওয়া তাদের জন্য কষ্টকর ব্যাপার। ফিলিস্তিন, জেরুজালেম, যেখানে সারাদিনে একবেলা খাবারও তারা খেতে পারছে না, গাছের পাতা খায়ও দিন কাটাতে পারতেছে না, কারণ গাছগুলো তো তারা কেটে ফেলতেছে। এত কষ্টের মধ্যে আছে, কি জন্য? তারা দাজ্জালের কথায় চলে না। দাজ্জাল ফিতনায় নিপতিত হয় নাই। তারা যদি সেই ইহুদি নাসারাকে প্রভু হিসেবে মনে করে নেয়, তাদের খাদ্যের কোনো অভাব থাকবে না। শুধু তারা বলুক, তোমাদেরকে মেনে নিলাম, তোমাদের দাবি মেনে নিলাম, তোমরা আল আকসা দখল করে নাও, তোমরা যা খুশি তাই করো, ওদেরকে টাকা পয়সা, ঘর বাড়ি যা দরকার সব দিবে, কোনো কিছুর অভাব থাকবে না। তাহলে এই দাজ্জাল পৃথিবীর সমস্ত শহরে প্রবেশ করবে, শুধু মক্কা এবং মদিনা ব্যতীত। মদিনায় যত মুনাফিক থাকবে, তারা ভূমিকম্পের ভয়ে মদিনা থেকে বের হয়ে যাবে, দাজ্জালের অনুসারী হয়ে যাবে। মদিনার যে মন্ডলগুলো থাকবে, তারা একটা ভূমিকম্পে তারা ভয়ে আতঙ্কিত হয়ে সেখান থেকে চলে যাবে, যাইয়া দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এর বড় অংশ ইহুদিরা। দাজ্জালের অনুসারী কারা হবে? বড় অংশটাই হবে ইহুদিরা, বিশেষ করে ইরানের ইস্পাহান শহরের ইহুদিরা। দাজ্জালের ফিতনা থেকে মুসলিমদেরকে বাঁচাতে তাদের উদ্ধারকারী ও সাহায্যকারী হিসেবে ঈসা আলাইহিস সালামের আগমন হবে। তিনি হবেন প্রকৃত মাসিহ, আর মিথ্যা মাসিহ হবে দাজ্জাল। এই মিথ্যা মাসিহ দাজ্জাল যখন সত্য মাসিহ ঈসাকে দেখবে, তখন সে গলে যাবে, লবণ যেভাবে গলে যায় সেভাবে বলতে থাকবে, আর ঈসা আলাইহিস সালাম তাকে নিজ হাতে হত্যা করবেন। এইভাবে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, দাজ্জালের ফিতনার পরিসমাপ্তি হবে। তো দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালকে হত্যা করা সম্পর্কে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসকে ঘিরে এই সম্পর্কে অন্যান্য সাহাবীগণের সূত্রে কিছু সহিহ এবং বিশুদ্ধ বর্ণনা আছে। সেই বর্ণনাগুলো সম্পর্কে কিছু আলোচনা করবো আজকে। অর্থাৎ দাজ্জাল কিরকম, তার ফিতনাটা কেমন হবে, তার বৈশিষ্ট্যটা কেমন হবে, সেই সম্পর্কে হাদিসের যে বর্ণনাগুলো আসছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেটা অনেক বড় একটা বিষয়, হয়তো আজকে শেষ হবে না। আমরা আজকে শুরু করলে আগামী শুক্রবারে হয়তো এটা শেষ করা যাইতে পারে। সংক্ষিপ্তভাবে আলোচনা করবো। তো আমরা বিষয়গুলো তো শোনার, বোঝার চেষ্টা করি, কারণ আমরা যদি দাজ্জালের ফিতনাগুলোকে চিনতে পারি, দাজ্জালের বৈশিষ্ট্যগুলোকে চিনতে পারি, তাহলে আমি সেখান থেকে পৃথক থাকতে পারবো। আমি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবো, মুক্তি পাবো। আর যদি দাজ্জালের ফিতনাকে আমি পৃথক করতে না পারি, চিনতে না পারি, আমি তো ওটার মধ্যেই ডুবে থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, আল্লাহ যেদিন থেকে আদম সন্তানাদি সৃষ্টি করেছেন, তখন থেকে জমিনের উপর দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর ভয়ঙ্কর ফিতনা আর নেই। অর্থাৎ কিয়ামত পর্যন্ত এরকম আর ফিতনা হবেও না। যে ব্যক্তি পূর্ববর্তী ফিতনা সমূহ থেকে নাজাত পাবে, সে দাজ্জালের ফিতনা থেকেও নাজাত পাবে। তার দাজ্জাল আসার আগে যে ফিতনাগুলো, এই ফিতনা থেকে যারা রক্ষা পাবে, তারা দাজ্জালের ফিতনা থেকেও রক্ষা পাবে। আর যারা আগের ফিতনার মধ্যে কি হবে, জর্জরিত হয়ে যাবে, তারা দাজ্জাল থেকে বাঁচতে পারবে না, তারা দাজ্জালকে প্রভু মেনে নেবে। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন, তারা প্রত্যেকে স্বীয় উম্মতকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। আমিও তোমাদেরকে তার ব্যাপারে সতর্ক করছি। তাহলে আল্লাহ রাসূলই যে প্রথম তার উম্মতকে এই দাজ্জাল সম্পর্কে সতর্ক করছে এটা না, এর আগে যারা নবী ছিল তারাও তাদের উম্মতকে এই দাজ্জাল সম্পর্কে, এই দাজ্জাল থেকে কি করছে, সাবধান করেছে। দাজ্জাল অবশ্যই তোমাদের মাঝে প্রকাশ পাবে, অবশ্যই সত্য এবং তার অতি সন্নিকটে, আর যা কিছু ঘটবে তার নিকটে।
নিশ্চয় দাজ্জাল বের হবে পূর্ব দেশ থেকে, যাকে বলা হয় খোরাসান। তার চেহারা হবে ভাতযুক্ত। দাজ্জাল আত্মপ্রকাশ করবে সিরিয়া এবং ইরাকের হাল্লা নামক স্থান হতে। আর সে তার ডান ও বামে সর্বত্র বিপর্যয় সৃষ্টি করবে। হে আল্লাহর বান্দারা, তোমরা ঈমানের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে। এটা আল্লাহ রাসূল তিনবার বললেন। কি বললেন? হে আল্লাহর বান্দারা, তোমরা ঈমানের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকবে। অতঃপর সে দাবি করবে, বলবে আমি তোমাদের রব, অথচ তোমরা তোমাদের রবকে মৃত্যুর পূর্বে দেখতে পাবে না। আল্লাহ তাআলা কিন্তু বলে দিচ্ছেন, কেউ দুনিয়াতে আল্লাহকে দেখতে পারবে না, মৃত্যুর আগে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু দাজ্জাল এসে বলবে আমি তোমাদের খোদা, এই যে দেখো। সেই দাজ্জাল হবে কানা, তার একটি চোখ থাকবে কানা, তার বাম চোখ হবে মিশানো, যার উপর মোটা চামড়ায় ঢাকা হবে। তা যেন একটা উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। তার ডান চোখ যেন জ্যোতিহীন আঙ্গুর সদৃশ গুল, যা উপরে উঠে থাকবে না এবং নিচেও থাকবে না। তার চুলগুলো হবে কুকরানো। সাবধান, দাজ্জালের বিষয় তোমাদের কাছে গোপন নয়। আর তোমাদের কাছে গোপন নয় যে তোমাদের রব কানা নন। সৃষ্টিকর্তা কখনো কানা হইতে পারেন না। আর তোমাদের কাছে গোপন নয় এই দাজ্জাল কানা নয়। দাজ্জালের বিষয় তোমাদের কাছে গোপন নয়। আর তোমাদের কাছে গোপন নয় যে তোমাদের রব কানা নয়। এটা আল্লাহ রাসূল পরপর 3 বার বললেন, একবার না। রব কখনো কানা হইতে পারে না। সে হবে বেটে, তার পদ হবে দীর্ঘ, সে হবে খাটো, পদক্ষেপ হবে দীর্ঘজন, পা ফেলবে লম্বা লম্বা ফেলবে, মাথার চুল হবে কুকরানো, তা হবে খুঁতযুক্ত। তার 2 চোখের মাঝখানে লেখা থাকবে কাফির, কপালের মধ্যে লেখা থাকবে কি? কাফির। এই লেখা সবাই পড়তে পারবে, প্রত্যেক মুমিন ব্যক্তিই পড়তে পারবে, চাই সে লেখাপড়া জানুক বা না জানুক, সবাই পড়তে পারবে। হাদিসে এসেছে দাজ্জালের সাথে 2টি প্রবাহিত নহর থাকবে। তার একটি বাহ্যিক চোখে দেখা যাবে সাদা পানি, আর দ্বিতীয়টি বাহ্যিক চোখে দেখা যাবে জ্বলন্ত আগুন। তোমাদের মধ্যে যে ব্যক্তি ওই যুগ পাবে তার উচিত হবে সে যেন সেটা থেকেই পান করে, যেটাকে আগুন মনে করবে, এবং চক্ষু বন্ধ করবে, অতঃপর মাথা নত করে পান করবে, কেননা তা হবে প্রকৃত পানি। কাজে সাবধান, তোমরা ধোঁকায় পড়ে নিজেদের ধ্বংস করো না। অন্য বর্ণনায় এসেছে যে ব্যক্তি তার নহরে জান্নাতে প্রবেশ করবে, একটি নহর থাকবে জান্নাত সদৃশ, সেখানে যে প্রবেশ করবে তার সমস্ত সওয়াব বিনষ্ট হবে, তার পাপ সাব্যস্ত হবে। আর যে ব্যক্তি সেই দাজ্জালের দেখানো জাহান্নামে প্রবেশ করবে তার জন্য সওয়াব সাব্যস্ত হবে এবং তার পাপগুলো তার মোচন করে দেওয়া হবে। তার দাজ্জাল 2টা নহর দেখাবে, একটার মধ্যে কি সুপেয় পানি দেখা যাবে, আর একটার মধ্যে জ্বলন্ত আগুন দেখা যাবে। তখন আমাদের কোনটা পান করতে হবে? সেই জ্বলন্ত আগুন, চোখ বন্ধ করে সেটা পান করতে হবে। দেখা যাবে ওইটা জ্বলন্ত আগুন না, ওইটাই হলো পানি। ওইটাকে মনে হবে জাহান্নামের মতো, সেখানে যাবে দেখবে সে জাহান্নামে ঢুকতেছি, আসলে সেটা জাহান্নাম না। ওখানে সে যে যাবে সে শান্তি পাবে, তার সব হবে, তার পাপগুলো মোচন করে দেওয়া হবে। আর যেখানে সে দেখবে জান্নাতের সৌন্দর্য, সেখানে যে যাবে সে সেখানে ভালো কিছু পাবে না, তার আমলগুলো ধ্বংস হয়ে যাবে, সেখানে পাপে নিমজ্জিত হবে। এটা হলো যখন দাজ্জাল আসবে। আর এখন দেখেন, এখন দাজ্জাল নাই, দাজ্জালের ফিতনা আছে। আপনি দেখেন, টিভি দেখেন, নাচ গান দেখেন, আরাম আয়েশ কত ভালো লাগে, ঠিকানা কি? জাহান্নাম। কিন্তু আপনি যখন জান্নাতের চিন্তা করেন অনেক কষ্ট, নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, জাকাত দিতে হয়, ফিতরা দিতে হয়, গরিবকে খাওয়াইতে হয়, হারাম খাওয়া যায় না, অপরের জিনিস ভক্ষণ করা যায় না, তখন তার জন্য কিন্তু খুবই কষ্টকর। ওটা মনে হয় জাহান্নামের মতো কষ্ট। কারণ আপনি যদি হালাল রিজিক অন্বেষণ করতে চান, আপনি যদি হালাল কামাই করতে চান, অনেক কষ্ট, এত সহজ না, আপনার অনেক কষ্ট হবে। তাহলে দেখেন, এই দুনিয়ার মধ্যে আমরা দেখতেছি হারামের মধ্যে নিমজ্জিত হলে খুব আরাম, জান্নাতের মতো লাগে, কিন্তু ঠিকানা হলো জাহান্নাম। কিন্তু যারা হালালের মধ্যে থাকবে
তারা দুনিয়ার মধ্যে জাহান্নামের মতো কষ্ট থাকবে, কিন্তু তার ঠিকানা হবে জান্নাত। তাহলে আমরা দাজ্জালকে চিনতে পারলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা সম্ভব হবে। যে ব্যক্তি তার আগুনের দ্বারা পরীক্ষিত হবে সে যেন আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে এবং সূরা কাহাফের প্রথমাংশ পাঠ করে, কেননা তা পাঠ করলে তোমরা সেই দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। বিশেষ করে প্রতি শুক্রবার সূরা কাহাফ যারা পাঠ করবে তারা দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকতে পারবে। দাজ্জালের অন্যতম ফিতনা এই যে সে জনৈক বেদুইনকে বলবে, আমি তোমার জন্য তোমার পিতা মাতাকে জীবিত করে দিতে পারলে তুমি কি সাক্ষ্য দিবে যে নিশ্চয়ই আমি তোমার রব? একজনকে বলবে, তোমার পিতাকে আমি যদি জীবিত করে দেই তুমি কি আমাকে রব হিসেবে মেনে নিবে? তখন সে বলবে হ্যাঁ। তখন তার জন্য দুটি শয়তান, একটা তার পিতা সাজবে আর একটি তার মাতার আকৃতি ধারণ করবে। তারা বলবে, হে বৎস, আনুগত্য করো, নিশ্চয়ই তোমার প্রতিপালক। দাজ্জাল যখন বলবে তোমার পিতা মাতাকে জীবিত করে দেবে তুমি আমাকে প্রভু মানবে কিনা, তখন বলবে মানবো। তখন দুইজন শয়তান তার ওই ছেলের পিতা ও মাতা আকৃতি লাভ করবে। সে উঠা বলবে, ওকে কি করো, প্রভু হিসেবে মেনে নাও, মানে দাজ্জালকে প্রভু হিসেবে মেনে নাও, তার আনুগত্য করো। তখন সে তাই করবে। দাজ্জালের একটি ফিতনা হচ্ছে সে ব্যক্তিকে পরাভূত করে হত্যা করবে, এমনকি তাকে করাত দিয়ে 2 টুকরো করে নিক্ষেপ করবে। দাজ্জালের আরেকটি ফিতনা হচ্ছে সে একটি গোত্রের পাশ অতিক্রম করবে, তাদেরকে আহ্বান করবে, কিন্তু তারা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। সে তাদের থেকে সরে যাবে, ফলে তাদের গৃহপালিত পশু ধ্বংস হয়ে যাবে। দাজ্জাল যখন বলবে যে কি করো, আমাকে মানো, তখন তারা মানবে না। তখন দাজ্জাল যখন চলে যাবে তার পশুর পাল, তার ক্ষেত খামার সব ধ্বংস হয়ে যাবে। আজকে দেখেন সেই ইহুদি নাসারাদের থেকে আপনি দূরে চলে যাবেন, আপনার অভাব শুরু হয়ে যাবে। আজকে যদি আপনি বলেন যে আমরা ওই ইহুদি নাসারা আমেরিকা ব্রিটেন ওদের মানবো না, কালকেই বলবে বাংলাদেশ নিষেধাজ্ঞা, বাংলাদেশের যে রিজার্ভ আছে এটা ক্লোজ করে দেওয়া হলো, কালকে আপনি ফকির, 1 টাকা আপনার থাকবে না। আমাদের যে রিজার্ভ আছে, আমরা শুনি যে আমাদের রিজার্ভ $1 কোটি, এই রিজার্ভটা যদি শেষ তারা বন্ধ করে দেয়, এই রিজার্ভ আমরা এটা গ্রহণ করলাম না, বাতিল করে দিলাম। আপনার কাছে টাকা থাকবে, একটা তেল দিবে না কেউ, বিশ্বের থেকে কিছু কিনতে পারবেন না। কারণ আমরা বিদেশ থেকে যখন পণ্য কিনি সেই রিজার্ভ দিয়ে, টাকা দিয়ে কোনো কিছু কিনা যায় না। আর টাকার বস্তা নেবেন চলবে না, আপনার রিজার্ভ কত আছে সেখান থেকে তারা টাকা নেবে। আপনার রিজার্ভ শেষ, আপনি বিদেশ থেকে কোনো পণ্য আনতে পারবেন না। যেটা ইরানের কোটি কোটি ডলার রিজার্ভ তারা বন্ধ করে দিচ্ছে, আফগানিস্তান তাদের রিজার্ভ বন্ধ করে দিচ্ছে, যার জন্য তাদের লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ছিল, আজকে তাদের নাই। তারা বাইরে কিছু আনতে পারে না, তাদের সম্পদ নাই, সব ক্লোজ করে দিচ্ছে, তাই না? রিজার্ভটা কিরকম এটা অনেকেই জানেন না। ধরেন আমাদের শ্রমিক যারা বিদেশ থাকে, যারা টাকা পাঠায়, ওই টাকা কি বাংলাদেশে আসে? টাকা কিন্তু আসে না। একটা অ্যামাউন্ট আসে, ওইটা ব্যাংকের মধ্যে লেখা থাকবে এত অ্যামাউন্ট আসবে, টাকা কিন্তু আসে নাই। আমরা তাকে টাকা দেই, ওই যে অ্যামাউন্টটা রইল ওই অ্যামাউন্টটা হলো রিজার্ভ। আমি যখন আবার বিদেশ থেকে তেল কিনবো, ওইখান থেকে টাকাটা তার কাটা নিবে। তাহলে বিদেশে তেল আনতে তো আমার টাকা লাগে না, ওই যে রিজার্ভ থেকে নিল। তাহলে রিজার্ভ আমার দেশে আসে, ওইখান থেকে পাঠাই। যখন আমার রিজার্ভ ক্লোজ করে দিবে, তার টাকা পাঠাবে, আমাদের ওখানে আসবে না। আর টাকা তো আসে না, সে অ্যামাউন্ট তো ঢুকবে না। অ্যামাউন্ট নাই, কেউ আপনাকে কিছু দিবে না, আমাদের দেশের সকল পণ্য আনা বন্ধ হয়ে যাবে। তাহলে এরকমভাবে দাজ্জাল যখন চলে যাবে, তার সব কিছু কোনো সম্পদ থাকবে না। অনুরূপভাবে সেই ফিতনা এখন ছড়ায় পড়ছে। সেই দাজ্জাল ফিতনাকে যারা মেনে নেবে তাদের সম্পদ থাকবে, যারা মানবে না তাদের কোনো সম্পদ থাকবে না। দাজ্জালের আরেকটি ফিতনা হলো সে অন্য আরেকটি গোত্রের পাশ দিয়ে যাবে, সে তাদেরকে আহ্বান করবে, তখন তারা তাকে সত্য বলে মেনে নিবে এবং তার ডাকে তারা সাড়া দিবে। ফলে সে আকাশকে বৃষ্টি বর্ষণের নির্দেশ দিবে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। অতঃপর সে জমিনকে শস্য উৎপাদনের নির্দেশ দিলে জমিন শস্য উৎপাদন করবে। জমিন ফসলটি এমনভাবে উৎপন্ন হবে যে তাদের পশুগুলো সেদিন সন্ধ্যায় খুব মোটা তাজা এবং পেট ভর্তি করে প্রত্যাবর্তন করবে। অর্থাৎ দাজ্জাল যেখানে যাবে সেখানে গরু ছাগল তাদের প্রাচুর্য, তাদের খাদ্যের অভাব থাকবে না, ফসলের প্রাচুর্য, ফসলের অভাব থাকবে না, জমিন থেকে খালি ফসল আর ফসল উৎপন্ন হবে। আর সেই ফিতনা এখনো আছে।
যারা দাজ্জালকে মেনে নিবে না তারা এটা পারবে না। এটা এই যে ইরানে যুদ্ধ হয়েছে কয়েক মাস আগে, তাই না? এই যুদ্ধের পরে দেখা যাচ্ছে ইরানে প্রচুর বৃষ্টিপাত হইতেছে, কিন্তু এই বৃষ্টিপাত আগে হয়নি। এই বৃষ্টিপাত বন্ধ করছিল কারা? এটা হলো দাজ্জালের ফিতনা। কেমনি বন্ধ করলো? আপনি দেখবেন যে মধ্যপ্রাচ্যের উন্নত দেশ যারা, যেমন বিশেষ করে দুবাই, ওরা কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করে। কৃত্রিম বৃষ্টি কিরকম হয়? মেঘ আকাশের উপরে যায়, তার উপরে তারা একটা কেমিক্যাল ছিটাই দেয়, বিমান থেকে কেমিক্যাল ছিটাই দেয়, ওটা বৃষ্টি হয়ে নিচে পড়ে যায়। এটাকে বলা হয় ক্লাউড সিডিং। অর্থাৎ মেঘ যাবে, ওইটা ছিটাই দিলে বৃষ্টি হয়ে নিচে পড়ে যাবে। আর এটা যদি তারা না করে তাহলে কি হবে? সেটা বাতাসে প্রবাহিত হইতে হইতে যেখানে যাওয়ার সেখানে যায় বৃষ্টি হবে। তো যেই বৃষ্টিগুলি ইরানে যাইতো তার যাওয়ার আগেই কোথায় হয়ে গেছে? আমিরাতে হয়ে গেছে। তাহলে ইরানে কিন্তু বৃষ্টি আর মেঘগুলো যাইতে পারলো না, তার আগেই শেষ। তাহলে ওখানে হইল খরা, আর এদের ওখানে বৃষ্টির অভাব নাই। বুঝতে পারছেন? এইটু দাজ্জালের ফিতনা। আর যখন দাজ্জাল আসবে তখন ওই মেঘমালার উপরে সেই ক্লাউড সিডিং এর জন্য কেমিক্যাল ছিটাইতে হবে না, সে শুধু অর্ডার করবে আর বৃষ্টি হবে, অর্ডার করবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। আর ফিতনাটা হইল এটা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। বুঝা গেল? তাহলে এরকম ভাবে যারা দাজ্জালকে মেনে নেবে তাদেরকে কোনো খাদ্যের অভাব থাকবে না, পশু গাছপালা প্রত্যেকটা সতেজ হয়ে যাবে। দাজ্জাল একটা বিরান পুরান স্থানে নিয়ে যাবে, আদেশ করবে তোমাদের গুপ্ত ধনরাশি বের করে দাও। তখন এই ধনরাশি এভাবে তার কাছে এসে পুঞ্জীভূত হবে যেভাবে মৌমাছির চাক দলে দলে এসে সেই জায়গায় একত্রিত হয়। দাজ্জাল কি একটা গুপ্তধন বের করবে এমন স্থান থেকে, সকল মানুষ মৌমাছির মতো আসবে সেখানে, ঝাঁকে ঝেঁকে আয়সা সেখান থেকে একত্রিত হবে সেই সম্পদ নেওয়ার জন্য। সে বের হবে মানুষের মতভেদ এবং দলে দলে বিভক্ত হওয়ার যুগে। দাজ্জাল কখন আসবে আপনি বুঝবেন কেমনে? দাজ্জাল আসবে যখন দেখবেন মানুষের মধ্যে মতভেদ আর দলে দলে বিভক্ত হওয়ার যুগ। এখন আসছে না নাই বলেন তো দেখি? শুরু হয়েছে না? সারা বিশ্বের মধ্যে মুসলমানদের মধ্যে একতা আছে। আপনার মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরানকে স্বীকার করে না, অর্থাৎ তারা শিয়াদেরকে তারা মেনে নেয় না। আবার যারা শিয়া আছে তাদেরকে তারা সুন্নিকে মানে না, তাই না? আমাদের দেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক দল আছে, এক দল এক দলকে মানে না, ইসলামিক দল, অন্য দল না, অন্য দল ইসলামিক না, ওটার চিন্তা আমরা বাদ দিলাম। আমার হুজুরগরের মধ্যে মিল আছে কিনা কোন করি আছে? দলের মধ্যে মিল আছে, হুজুর এক এক দলে এক একটা না, এদের মধ্যে একতা হবে না। এক হুজুর এটা করবে, আরেক হুজুর করবো আরেকটা। বুঝছেন? এক হুজুর করবো তুই তো জাহান্নামে, তোর যা কাজ সব জাহান্নামে, তুই কাফের, তুই মুশরিক, মুরতাদ। ওই এরকম তুই কাফের, তুই মুশরিক, মুরতাদ করতেছে না, করতেছে না এখন তুই, হয় না? অর্থাৎ দলে দলে যখন বিভক্ত হয়ে যাবে মানুষ, তখন বুঝবেন দাজ্জাল আসার সময় হয়ে গেছে। তখন মানুষ পরস্পর প্রতি বিদ্বেষ পোষণ করবে, একজন আরেকজনের হিংসা সৃষ্টি হবে, ধর্মকে তারা কিছুই মনে করবে না, আপোষে খারাপ আচরণ করবে। টাকা পাইলে তারা ধর্মকে মেনে নেবে না, হয়তো তাদের মধ্যে লম্বা দাড়ি টুপি জুব্বা থাকবে, কিন্তু টাকার বান্ডিল পাইলে তখন সব কিছু সে ভুলে যাবে। কোনটা ধর্ম, কোনটা আল্লাহর বিধান একটাও সে মানবে না, দেখবে শুধু কোথায় তার স্বার্থ আছে। এখন হইতেছে না, হইতেছে না, এটা আল্লাহ রাসূল বলে গেছে ১৫০০ বছর আগে। তাহলে আপোষে মানুষের খারাপ আচরণ, হয়তো আপনি কিছুই করছেন না, সামনে এসে খারাপ আচরণ শুরু করে দিবে। অতঃপর দাজ্জাল সকল নদীর ঘাটে আগমন করবে, জমিন তার জন্য এমন ভাবে সংকুচন করে দেওয়া হবে যেন তা একটি মেষের চামড়ার নেয়। সে বের হবে না যতক্ষণ এই নিদর্শন প্রকাশ না পাবে যে রোমকরা, মানে সিরিয়ার আমাকো এবং দাইক নামক নহরের কাছে অবতীর্ণ হবে একদল দুশমন, ইসলামপন্থীদের বিরুদ্ধে একত্রিত হবে। একদল দুশমন কি হবে? ইসলামপন্থীদের বিরুদ্ধে একত্রিত হবে। আরেক দল ইসলামপন্থী, তারাও তাদের উদ্দেশ্যে একত্রিত হবে। অতঃপর মদিনা থেকে শ্রেষ্ঠ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি বাহিনী তাদের মোকাবেলার উদ্দেশ্যে রওনা হবে। সেখানে পৌঁছে যখন তারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে, তখন রোমকরা বলবে, আমাদেরকে এবং আমাদের মধ্যকার যারা বন্দী হয়েছে উভয়কে মিলিত হওয়ার সুযোগ দাও, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন মুসলিমরা বলবে, মনে রেখো আল্লাহর শপথ, আমরা তোমাদের বন্দীদেরকে ছাড়ব না। বা
যারা তাদেরকে বন্দী করেছে তাদের সাথে তোমাদেরকে মিলিত হতেও দিব না। অতঃপর মুসলিমদের সাথে তুমুল লড়াই হবে। ওই যুদ্ধে উভয় দলের প্রতিরোধ ব্যবস্থা খুবই প্রবল হবে। মুসলিম বাহিনী একদল মুজাহিদকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখবে, তারা বিজয় না হওয়া পর্যন্ত কিছুতেই ফিরবে না। অতঃপর তারা সারাদিন যুদ্ধে লিপ্ত থাকবে সেই পর্যন্ত রাত তাদের মধ্যে আসে, যেই পর্যন্ত না তাদের মধ্যে রাত আসে। রাত আসলে একটা অন্তরায় সৃষ্টি হবে। রাত হলে এই দল ওই সকলেই এইভাবে ফিরে আসবে যে কেউই বিজয়ী হতে পারবে না। রাত্রিবেলা তারা দুই দল চলে যাবে এমনভাবে যে কোনো দলই আর জয়লাভ করতে পারেনি। এদিকে মৃত্যুর জন্য প্রতিজ্ঞাবদ্ধ দলটি শেষ হয়ে যাবে। যেই দলটা মৃত্যুর জন্য প্রতিজ্ঞা করেছিল আমরা জয় লাভ না করে যাব না, তারা মৃত্যুবরণ করবে। অতঃপর মুসলিমরা মৃত্যুর জন্য আরেকটা দল প্রস্তুত করবে, তাদেরও ওয়াদা থাকবে আমরা বিজয়ী না হয়ে ফিরব না। এবারও রাত এসে অন্তরায় সৃষ্টি করা না পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে। অবশেষে রাত এসে গেলে এই দল ওই একই রকম ভাবে অবিজয়ী অবস্থায় ফিরে আসবে, কেউই বিজয়ী হবে না। তখন সেই যে প্রতিজ্ঞাবদ্ধ দলটি যারা ওয়াদা করেছিল আমরা মৃত্যু না আসা পর্যন্ত আমরা যুদ্ধ করতে থাকবো, আমরা জয় লাভ না করে আমরা ফিরে আসবো না, ওই দলটাও মারা যাবে। অতঃপর মুসলিমদের আরেকটি দল মৃত্যুর জন্য প্রস্তুত করবে, যারা বিজয়ী না হয়ে ফিরে আসবে না। এরাও রাত এসে অন্তরায় সৃষ্টি না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। অবশেষে রাত এসে গেলে এই দল ওই দল সবাই অবিজয়ী অবস্থায় ফিরে আসবে, আর প্রতিজ্ঞাবদ্ধ দলটিও শেষ হয়ে যাবে। যখন চতুর্থ দিন আসবে তখন অবশিষ্ট মুসলিম বাহিনী শত্রু বাহিনীর দিকে অগ্রসর হবে। যুদ্ধে মুজাহিদদের 1/3 পরাজয় বরণ করবে, যাদের তওবা আল্লাহ কবুল করবেন না, আর 1/3 শাহাদাত বরণ করবে, এরা আল্লাহর কাছে সর্বোত্তম শহীদ বলে গণনা হবে। আর 1/3 জয়ী হবে, যারা কখনো পর্যদুস্ত হবে না। অতঃপর এদেরকেও আল্লাহ তাআলা পরাজয়ের সম্মুখীন করবেন, অথবা চরম অবস্থার সম্মুখীন করবেন, অথবা ধ্বংসের মুখোমুখি পৌঁছাবেন, যাতে এরাও এমনভাবে প্রাণপণ যুদ্ধ করবে যাদের দৃষ্টান্ত আর খুঁজে পাওয়া যায় না। এমনকি পাখি যখন তাদের আশেপাশে উড়ে যাবে তখন তাদেরকে অতিক্রম করতে সক্ষম হবে না, অতিক্রম করতে গেলে মাটিতে পড়ে যাবে। যুদ্ধ শেষে কোনো পিতার সন্তানদেরকে, যাদের সংখ্যা 100 গণনা করা হবে, কিন্তু মাত্র একজন ব্যতীত আর কাউকেই জীবিত পাওয়া যাবে না। অর্থাৎ যুদ্ধের নাম ছিল 100, জীবিত থাকবে কয়জন? একজন। শতকরা 99 জন মারা যাবে। তারা গনিমত লাভ করবে, কিন্তু সেই গনিমতে কিসের আনন্দ? অবশেষে এরাই কুস্তুনতুনিয়া জয় করবে। বিজয় লাভের পর তারা তাদের তরবারি সমূহ জয়তুন গাছে ঝুলিয়ে রাখবে এবং গনিমতের মাল বন্টন করতে থাকবে। এমন সময় হঠাৎ তাদের মধ্যে শয়তান চিৎকার দিয়ে বলে উঠবে, শুনো মাসি, তোমাদের পরিবার পরিজনের মধ্যে তোমাদের স্থলাভিষিক্ত হয়েছেন। অর্থাৎ দাজ্জাল চলে আসবে ওই সময়, যখন এই যুদ্ধ শেষ, একদল জয়লাভ করছে, বাকিরা পর্যদুস্ত হয়েছে, তখন কি আসবে? দাজ্জাল আসবে আর বলবে, শুনো, দাজ্জাল তোমাদের পরিবার পরিজন তোমাদের মধ্যে স্থলাভিষিক্ত হয়েছেন। এই সংবাদ শোনা মাত্রই হয়রান পেরেশান হয়ে তাদের হাতে যা কিছু আছে সব পরিত্যাগ করবে, কুস্তুনতুনিয়া থেকে তারা বেরিয়ে আসবে। এসে দেখবে কিছুই হয়নি, একটা গুজব মাত্র। তাদের আগে 10 জন অশ্বারোহী পাঠিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওইসব অশ্বারোহীর নাম, তাদের পিতার নাম, তাদের ঘোড়ার রং পর্যন্ত আমার জানা আছে। তারা তৎকালীন পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম অশ্বারোহী বা সেরা অশ্বারোহীদের অন্যতম হবে। অতঃপর তারা সিরিয়ায় পৌঁছালে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তাহলে এই দাজ্জালের যে আত্মপ্রকাশের কাহিনী, আমি একটা অংশ আজকে আলোচনা করলাম, বাকি অংশটুকু ইনশাল্লাহ আগামী শুক্রবার আলোচনা করবো, কারণ 1:30 বেজে গেছে। ওই যে দাজ্জাল আসবে আমরা বুঝতে পারছি, আমি কিন্তু প্রথমে আলোচনা করছি দাজ্জাল আসবে, কবে আসবে আমরা কেউ জানি না, আমরা বলতে পারবো না। আজকে আসবে না 1 বছর পরে আসবে না 100 বছর পরে আসবে না 1000 বছর পরে আসবে, কেউ বলতে পারবে না। কিন্তু দাজ্জালের ফিতনা এসে গেছে। কেমনে আসছে? আপনারা দেখছেন, বাপ ডাকতেছে মেসিরা, দেখছেন না? এগুলো দাজ্জালের ফিতনা। খেলা দেখতে দেখতে ট্রেনের নিচে কাটা পড়ে মরে গেছে, এটা দাজ্জালের ফিতনা। ওর দল পরাজিত হয়েছে, আত্মহত্যা করে মরে গেছে, এটা দাজ্জালের ফিতনা। এই ফিতনা চারদিকে ভরপুর ছড়ায় পড়ছে। আমি দাজ্জালকে চিনতে পারলে দাজ্জালের ফিতনাকে চিনতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।
আর দাজ্জাল ফিতনা থেকে বাঁচার উপায় কি আমি বলে দিচ্ছি দুইটা। একটা হলো দোয়া, কি দোয়া? একটা হলো সূরা কাহাফ এর প্রথম 10টা আয়াত শিক্ষা করা, সূরা কাহাফের প্রথম 10 আয়াত শিক্ষা করা। এই 10টা আয়াত যদি শিক্ষা করতে পারেন দাজ্জাল ফিতনা থেকে বাঁচা যাবে। আর প্রতি শুক্রবার সূরা কাহাফ পড়ার চেষ্টা করতে হবে। আর একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাকরাম। সংক্ষেপে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এটা যদি বারবার পড়তে থাকেন আপনি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত থাকবেন। এই জন্য নিজেরা শিখি, নিজেদের সন্তানদের শেখাই। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলা